যুক্তরাষ্ট্রকে নিয়ে মিথ্যাচার করায় হাসিনাকে এবার কড়া হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আদালতে মামলা। এবার ধরা খেল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর অবৈধ কুকর্মের ভিডিও। রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকের কুকর্মের গোপন ভিডিও ফাঁস। পালিয়ে বেড়াচ্ছেন যেসব মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলারা, গোপন তথ্য ফাঁস। এবং সবশেষে জানাবো, তবে কি এবার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন, যা জানা গেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা ও দেশ ত্যাগে বাধ্য হয়েছেন হাসিনা। তার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে কেউ কেউ। এর জবাবে সোমবার হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, হাসিনার ক্ষমতা হারানোর পেছনে কোনো রকম যোগসূত্রতা নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে তারা মিথ্যা বলে অভিহিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জিন পিয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, হাসিনার ক্ষমতাচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে জড়িয়ে যে কোনো খবর বা গুজব নিছক মিথ্যা। রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকার একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ভূমিকা পালন করেছে, কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা ইকোনমিক টাইমসে উদ্ধৃত হয়েছে। পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিকতার সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হলে আমরা আরও অস্বস্ত হতাম বলে মন্তব্য করেছেন মেজর হাফিজ। প্রফেসর ইউনুসকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তিনি বলেন, বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী আসিফ নজরুল এবং বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নেই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে এই সব তিক্ততা দেখতে চাই না। মেজর হাফিজ বলেন, বুদ্ধিজীবীরা বেশি দরকার নেই, তারা সকল সংকটের সময়ে মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন, কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবার আগে এসে উপস্থিত হন। তিনি বলেন, এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন, আমরা সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে সামনে আসতে শুরু করেছে চিত্রনায়িকাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্যতার কথা। বেনজির, ডিবি হারুন, নানক, ওবায়দুল কাদের সহ অনেক হেভিওয়েটদের নারী কেলেঙ্কারি প্রকাশ পেতে শুরু করেছে। এবার ফাঁস হলো হাসানুল হক অবৈধ কুকর্ম। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, হাসানুল হক ইনুর একাধিক নারী অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, যাদেরকে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় বানানো হতো রাতের পাখি। এদিকে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার পক্ষে গিয়েছে। এর সবকিছু এবার ছাত্রদের আন্দোলনকে ঘিরে তিনি যতই সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সরকারের পতনের পর তার মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। অনেকে ভয়ে দেশের ভেতরেই আত্মগোপনে চলে গেছেন। শুধু মন্ত্রী, এমপি নয়, বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে আছেন।
এই তালিকায় আছেন আওয়ামী দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী। বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমের বরাত বলছে, গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। এদিকে সরকার পতনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের বেশ কিছু প্রভাবশালী আমলা, ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে সচিবরা মহা আতঙ্কে রয়েছেন। তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। পদোন্নতি বঞ্চিতরা তাদের সামনে পেলে অপমান অপদস্থ করবেন এমন ভয়ও রয়েছে। তাদের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও পালিয়ে বেড়াচ্ছেন। খোঁজ নেই বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। পালিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গত 53 বছর গভর্নর পদে দায়িত্ব পালনকারীদের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, আব্দুর রউফ তালুকদার একমাত্র গভর্নর যাকে পালিয়ে যেতে হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে আসছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময় তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকীর সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিকী জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালাস শেখ হাসিনা সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যাম্পস্টেডে এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছেন, শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন। আহমেদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনের সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগে এক ব্যবসায়ীর মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে